আপনারা জানেন র্যান্ডি অর্টনের সবচেয়ে ফেভারিট মোমেন্ট হচ্ছে যখন সে এন্ট্রান্স করে এবং তার যে থিম সং সেটা ক্রাউড রাখায় সেটা তার খুব ভালো লাগে। আর আপনারা জানেন টুইটারে সে এত বেশি অ্যাক্টিভ না, বাট সেই জিনিসটা নিয়ে সে কথা বলেছে এবং এখানে দেখতে পাচ্ছেন র্যান্ডি অর্টন তার এন্ট্রান্সটা পোস্ট করেছে এবং সে লিখেছে এত বেশি সাউন্ড ছিল, আমি যে ভয়েসগুলো শুনি আমার মাথার মধ্যে সেটা আমি শুনতে পারতেছিলাম না। আর এটা বলে র্যান্ডি অর্টন ইটালির ক্রাউডদের প্রেস করেছে। আর এটাতে কিন্তু একটা জিনিস ভালো হবে, বাকি যে ক্রাউডরা আছে তারা কিন্তু একটু সতর্ক হবে, বা র্যান্ডি অর্টনের যখন এন্ট্রান্স হবে তখন তারা র্যান্ডি অর্টনের থিম সং গাবে। আর যখন র্যান্ডি অর্টনের থিম সংটা গাওয়া হয় আমার কাছে ভালো লাগে টিভিতে যখন দেখি। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট দেব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। গোল্ডবার্ড এবং গুন্থারের বিষয় বলবো এবং তাদের যে একটা ম্যাচ হবে এটার বিষয় কিন্তু অনেক বেশি কনফিউশন ছিল। যেমন ফার্স্ট টাইম গোল্ডবার্ড এসেছিল আমরা কি ভেবেছিলাম হয়তো ক্রাউন জুয়েলে গোল্ডবার্ড ভার্সেস গুন্থারের ম্যাচ হবে, কিন্তু ক্রাউন জুয়েল শেষ হওয়ার পর 1% চান্স ছিল না, বা এমনটা 1% দেখা যাচ্ছিল না তাদের ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে। বাট এখন ডাব্লিউডাব্লিউর অরিজিনাল প্ল্যান কি ছিল এটার বিষয় আমরা জানতে পেরেছি। এখানে আপনারা রেসলিং অবজারভার নিউজ লেটারের আপডেট দেখতে পাচ্ছেন। দ্য অরিজিনাল প্ল্যান ফর গোল্ডবার্ড লাস্ট match was reportedly a match against Gunther after he drops the WWE World Heavyweight Championship। মানে অরিজিনাল প্ল্যান এমনটা ছিল যখন গুন্থার তার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হেরে যাবে তারপরে গোল্ডবার্ড ভার্সেস গুন্থারের ম্যাচ করবে বা ম্যাচটা হবে। আর আপনারা জানেন এখন রেসলম্যানিয়া সিজন জিওসো ভার্সেস গুন্থারের ম্যাচ হবে এবং চান্স অনেক বেশি লোকেদের মনে হয় যে গুন্থার এখানে হেরে যাবে এবং জেউসো এখানে জিতে যাবে। আর জেউসো যদি জিতে যায় তাহলে সে কিন্তু ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে যাবে। আর যদি টাইটেলটা চলে যায় তাহলে গুন্থার কিন্তু একদম ফ্রি। এবং আমরা এটাও শুনেছি গোল্ডবার্ড সামারের অ্যারাউন্ডে তার রিটায়ারমেন্ট ম্যাচ করতে যাচ্ছে বা করবে, এবং সে যে নামগুলো পিচ করেছে সেখানে কিন্তু গুন্থারের নামটা আছে। এবং শুধু গুন্থার না, সে ব্রন বেকারের নামও পিচ করেছিল। জন সিনা, রোমান রেইন্স, গুন্থার এই চারজনের নামটা সে বলেছিল সে তার রিটায়ারমেন্ট ম্যাচে ফেস করতে চায়। আর এখন যদি সব টাইমলাইন এভাবেই চলে আমরা স্টিল বলতে পারি এই ম্যাচটা পসিবলি হতে পারে। আপনারা যদি বলেন যে গুন্থার ভার্সেস গোল্ডবার্ড নাকি ব্রন বেকার ভার্সেস গোল্ডবার্ড, আমি চাই ব্রন বেকার এবং গোল্ডবার্ডের যেন একটা ম্যাচ হয় এবং সেই ম্যাচটা যেন লাস্ট ম্যাচ হয় গোল্ডবার্ডের। আর এটা কিন্তু আমার পার্সোনাল প্রেফারেন্স। আপনারা কার সাথে গোল্ডবার্ডের লাস্ট ম্যাচ দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর ডাব্লিউডাব্লিউ স্ল্যামি অ্যাওয়ার্ডস এর বিষয় বলবো। আর ডাব্লিউডাব্লিউ 2025 এর স্ল্যামি অ্যাওয়ার্ডসটা অফিশিয়াল করে দিয়েছে, মানে অ্যানাউন্স করে দিয়েছে। এখানে আপনারা ডাব্লিউডাব্লিউ টুইট দেখতে পাচ্ছেন। দ্য স্ল্যামি অ্যাওয়ার্ডস আর ব্যাক, ডাব্লিউডাব্লিউ's আইকন অ্যাওয়ার্ডস শো উইল স্ট্রিম লাইভ ফ্রম WWE World at WrestleMania on WWE social platform on Sunday, April 20. Vote now for your favorite superstar match and moments of the past year. এখানে WWE তো বলতেছে স্যামি অ্যাওয়ার্ড চলে এসেছে এবং বলতেছে আপনাদের ফেভারিট সুপারস্টার বা আপনাদের ফেভারিট ম্যাচ বা ফেভারিট মোমেন্টের উপর আপনারা ভোট করতে পারবেন। আমরা যদি ভোটের ক্যাটাগরি এবং নমিনিস গুলো দেখি, প্রথম আমরা ম্যাচ অফ দ্য ইয়ারের কথা বলবো এবং এখানে নমিনিস গুলো দেখতে পাচ্ছেন। রোমান রেইন্স ভার্সেস কোডি রোডস WrestleMania 40 এর ম্যাচটা, দেন CM Punk ভার্সেস ড্রু ম্যাকিন্টায়ার Hell in a Cell এর ম্যাচটা, দেন রোমান রেইন্স এন্ড রক ভার্সেস কোডি রোডস এবং স্যাথ রলিন্স এটাও WrestleMania 40 এর ম্যাচটা, দেন লিভ মর্গান ভার্সেস রিয়া রিপ্লি সামারস্ল্যাম, ডেমিয়ান প্রিস্ট ভার্সেস গুন্থার সামারস্ল্যাম, কোডি রোডস ভার্সেস AJ স্টাইলস ব্যাকল্যাশ মেন্স ওয়ার গেম ম্যাচ যেখানে ব্লাড লাইন সিবির ওয়ার হয়েছিল, দেন বেইলি ভার্সেস ইউ স্কাই WrestleMania 40, দেন স্যামি ভার্সেস গুন্থার WrestleMania 40, দেন গুন্থার ভার্সেস র্যান্ডি অর্টন ব্যাশ ইন বার্লিনে, এবং লাস্টে আছে CM Punk ভার্সেস স্যাথ রলিন্স র নেটফ্লিক্স প্রিমিয়ারে। এবং এখান থেকে একটা ম্যাচকে আপনারা ভোট করতে পারবেন। আর যদি এখানে সোশ্যাল স্টার অফ দ্য ইয়ার বলি, এখানে নমিনেস আছে চেলসি গ্রিন এবং ড্রু ম্যাকিন্টায়ার। আমার মনে হয় এখানে ম্যাকিন্টায়ার জিতবে। এবং এখানে 2025 এর ব্রেকআউট সুপারস্টার অফ দ্য ইয়ার নমিনেস গুলো দেখতে পাচ্ছেন। ব্রন বেকার, লাইলা ভার্কেরিয়া, প্যান্টা, ওভা ফেমি, জুলিয়া, টিফিনি, জেকা ফাটু, চেলসি গ্রিন এবং স্টেফিনি বেকার। এবং এরপর আপনারা দেখতে পাচ্ছেন 2025 মেল সুপারস্টার অফ দ্য ইয়ার, এবং এখানে আছে কোডি রোডস, রোমান রেইন্স, গুন্থার, CM Punk, ডেমিয়ান প্রিস্ট, ড্রু ম্যাকিন্টায়ার, জিউসো এন্ড স্যাথ রলিন্স। এরপর ফিমেল সুপারস্টার অফ দ্য ইয়ার দেখতে পাচ্ছেন লিভ মর্গান, রিয়া রিপ্লি, বেইলি, নায়া জ্যাক্স, টিফিনি, চেলসি গ্রিন, ইউ স্কাই। এবং আপনারা প্রত্যেকটা ক্যাটাগরি থেকে একজনকে ভোট দিতে পারবেন বা একটা ম্যাচকে ভোট দিতে পারবেন। আর এটা এপ্রিলের 20 তারিখে হবে, আমরা 21 তারিখে দেখতে পারবো, ইউটিউবেও দেখতে পারবো, প্লাস ডাব্লিউডাব্লিউর ওয়েবসাইটে গিয়েও দেখতে পারবো। এরপর
জেকাব ফটো এবং সোলো সিকার বিষয় বলবো এবং তাদের ম্যাচটা স্টিল ডাব্লিউডাব্লিউ হয়তো রেসেলমেনিয়ার জন্য প্ল্যানে রেখেছে। মাঝখান দিয়ে মনে হয়েছিল তাদের প্ল্যানটা ড্রপ করা হয়েছিল, বাট স্ম্যাকডাউন দেখার পর আমরা বুঝতে পেরেছি হয়তো তাদের স্টোরিটা কন্টিনিউ করবে ডাব্লিউডাব্লিউ। আমরা সোলো সিকা এবং জেকাব ফটোর আবার মিসকমিউনিকেশন দেখেছি এবং এইবার কিন্তু জেকাব ফটো অনেক বেশি রাগ হয়ে গিয়েছিল সোলো সিকার উপর এবং ব্যাকস্টেজে যেভাবে চিৎকার করে বলেছিল, সোলো সিকা তুমি কেন এসেছো, তুমি রিং এর মধ্যে থাকতে পারতা, আমার ম্যাচটা দেখতে পারতা, তুমি কেন ডিসকোয়ালিফিকেশন করেছো। এবং পাশে যত খাবার ছিল সবকিছু কিন্তু টেবিল সবকিছু ফেলে দিয়েছিল জেকাব ফটো। আর এটা নিয়েই আপনারা সামনে স্টোরি দেখতে পারবেন সোলো সিকা এবং জেকাব ফটোর। এন্ড লাস্টে গিয়ে হয়তো ডাব্লিউডাব্লিউ রেসেলমেনিয়ার জন্য তাদের ম্যাচটা কনফার্ম করে দেবে। আপনারা কি রেসেলমেনিয়াতে জেকাব ফটো এবং সোলো সিকার ম্যাচটা দেখতে চান কিনা কমেন্ট করে জানাবেন। এরপর সিএম পাঙ্ক এবং পল হেমেনের বিষয় বলবো। স্ম্যাকডাউন শেষ হওয়ার পরেও সিএম পাঙ্ক টিজ করতেছে পল হেমেনের সাথে অ্যালায়েন্সের বিষয়টাকে। সিএম পাঙ্ক তার ইনস্টাগ্রামে একটা ছবি দিয়েছে, আর এটা কিন্তু অনেক পুরানো, যখন সিএম পাঙ্ক এবং পল হেমেন একসাথে কাজ করত এবং এখানে দেখতে পাচ্ছেন সিএম পাঙ্ক তাকে হাই দিতেছে। স্ম্যাকডাউনে কিন্তু সে ফেভারের বিষয়টা মেনশন করেছিল এবং এমন ভাবে রোমান রেন্সকে দেখিয়েছিল যে আমি পল হেমেনকে দিয়ে তোমাকে এখানে এনেছি। তারপর কিন্তু রোমান রেন্স খুব অদ্ভুত ভাবে পল হেমেনের দিকে তাকিয়েছিল, তারপরে সিএম পাঙ্ক অ্যাটাক করেছিল। এখানে শিওর টেনশন রাইজ হবে সিএম পাঙ্ক, পল হেমেন এবং রোমান রেন্সের মাঝে এবং এর মাঝেই সিএম পাঙ্ক টিজ করতেছে পল হেমেনের সাথে যে অ্যালায়েন্স হবে সেটার বিষয়। লেটস সি সামনে গিয়ে কি হয়। আমি পার্সোনালি তাদের স্টোরির জন্য অনেক বেশি এক্সাইটেড। এরপর ডাব্লিউডাব্লিউ ব্যাকল্যাশের বিষয় বলবো এবং এটা 2025 সালের মে 10 তারিখে হবে এবং সেটার টিকিট কেমন সেল হচ্ছে চলুন দেখে আসি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল টিকিট আছে মাত্র 3272টা এবং কারেন্ট সেটআপ হচ্ছে 12669টা, মানে পুরো স্টেডিয়ামে এরকম সেটআপ রাখা হয়েছে। আর টিকিট ডিস্ট্রিবিউট মানে সেল হয়েছে 9297টি এবং আপনাদের বলে দেই এটা কিন্তু রেসেলমেনিয়ার পর ফার্স্ট ইভেন্ট হবে ডাব্লিউডাব্লিউর। আর এখনই দেখেন টিকিট প্রায় সেল হয়ে গিয়েছে। আমরা মার্চে আছি, দেন এপ্রিল, দেন মেতে যাব। আপনারা বলতে পারেন 2-2.5 মাস বাকি আছে, এর মধ্যেই টিকিট সব সেল হয়ে গিয়েছে। আর আমি তো এটাও শিওর আর 2-3 দিনের মধ্যে টিকিট একদম সেল হয়ে যাবে। এরপর রেসেলমেনিয়ার টিকিটের বিষয় বলবো। প্রথমে নাইট 1 এর কথা বলি। অ্যাভেলেবেল টিকিট আছে মাত্র 5039টি এবং অ্যাভেলেবেল কম্বো টিকিট আছে হচ্ছে 753টি এবং কারেন্ট সেটআপ 51760টি এবং ডিস্ট্রিবিউট হয়েছে 45915টি এবং এই এক সপ্তাহে 1786টি টিকিট সেল করা হয়েছে। আর মাত্র 24-25 দিন আছে ডাব্লিউডাব্লিউর। এই কয়েকদিনের মধ্যে 5000 টিকিট নাইট 1 এর জন্য সেল করতে হবে। আর আমার কাছে অদ্ভুত লাগতেছে মাত্র 51000 কারেন্ট সেটআপ রেসেলমেনিয়ার একটা ইভেন্টের জন্য ডাব্লিউডাব্লিউ টিকিট সেল করতে পারতেছে না। এবং এখানে নাইট 2 এর টিকিটের অবস্থা দেখতে পাচ্ছেন, এখানে টিকিট একটু বেশি বিক্রি হয়েছে। আর এখানে নাইট 2 এর দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল টিকিট আছে মাত্র 3224টি, কম্বো টিকিট অ্যাভেলেবেল আছে হচ্ছে 753টি, কারেন্ট সেটআপ হচ্ছে 51760টি, টিকিট ডিস্ট্রিবিউট হয়েছে 47730টি এবং 7 দিনের মধ্যে বিক্রি হয়েছে এক সপ্তাহে 1643টি। এমনিতে নাইট 2 এর জন্য আমি বলবো ঠিক আছে টিকিট সেল হয়ে যাচ্ছে, বাট নাইট 1 এর জন্য ডাব্লিউডাব্লিউ সেল করতে পারতেছে না। এরপর রেসেলমেনিয়া 41 এর ম্যাচ কার্ডের বিষয় বলবো। রেসেলমেনিয়া 41 এর জন্য কি কি অ্যানাউন্স করা হয়েছে আপনাদের বলে দেই। এখানে দেখতে পাচ্ছেন জন সিনা কোডি রোডসের ম্যাচটা কনফার্ম হয়ে গিয়েছে আর এটা আন্ডারস্পিটেড চ্যাম্পিয়নশিপের জন্যই হবে। জন সিনা চ্যালেঞ্জ করবে কোডি রোডসকে। দেন ওয়ার্ল্ড হেভি চ্যাম্পিয়নশিপটাও কনফার্ম হয়েছে গুন্থার ভার্সেস জে উসো এবং জে উসো চ্যালেঞ্জ করবে ওয়ার্ল্ড হেভি চ্যাম্পিয়নশিপের জন্য গুন্থারকে। এরপর ডাব্লিউডাব্লিউ উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য টিফিনি ভার্সেস শার্লিকের ম্যাচটা কনফার্ম করে দিয়েছে। এরপরে সিঙ্গলস ম্যাচ র্যান্ডি অর্টন ভার্সেস কেভিন ওয়েন্সের, এটা তো আপনাদের বলে দিয়েছি কালকেই। এবং এরপরে ট্রিপল থ্রেট ম্যাচ রোমান রেন্স ভার্সেস সিএম পাঙ্ক ভার্সেস সেথ রলিন্স। এর পাশাপাশি ডাব্লিউডাব্লিউ উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য ইউএসকে ভার্সেস বিয়াঙ্কা ব্লেয়ারের ম্যাচটা অ্যানাউন্স করেছে, বাট এখানে কিন্তু রিয়া রিপ্লি অ্যাড হবে আর এই ম্যাচটা ট্রিপল থ্রেট হবে। ইন টোটাল ডাব্লিউডাব্লিউ 6টা ম্যাচ অ্যানাউন্স করে দিয়েছে এবং বলে দেই 13 থেকে 15টা ম্যাচ রেসেলমেনিয়া নাইট 1 এবং নাইট 2 মিলিয়ে হবে এবং আরো 7টা থেকে 8টা ম্যাচ অ্যানাউন্স হওয়া বাকি। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।